হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। আমিও খুবই ভালো আছি। তো দেখুন ওয়েদারটা কি সুন্দর হয়ে আছে। সকাল থেকে মেঘলা ওয়েদার ছিল, তারপরে দেখেছি হঠাৎ করেই বৃষ্টি নেমেছে। আসলে থাম্বনেল দেখে তো আপনারা বুঝতেই পেরেছেন আজকে আমরা কোথায় যাচ্ছি। অ্যাকচুয়ালি ছিল হলো শনিবারে জামাই ষষ্ঠী, বাট অফিসের জন্য ছুটি পায়নি হাজব্যান্ড, তাই জন্য আমরা প্ল্যানটা কিন্তু রবিবারেই করেছি। আর আসলে দুদিন ধরেই কিন্তু এবার জামাই ষষ্ঠী পালন হচ্ছে, কারণ শনিবারটা অনেক ভেজ ডে, অনেকেরই ভেজ ডে, তাই অনেকেই কিন্তু রবিবার করে সেলিব্রেট করছে। তাই যেমন ভাবনা তেমন কাজ, আমরা বেরিয়ে পড়েছি। আর দেখুন হিউজ ক্রাউড যাকে বলে, এত ভিড় রাস্তায়, মানে রাস্তায় রাস্তায় প্রায় জল দাঁড়িয়ে গেছে। এই 1 ঘন্টার বৃষ্টিতে যে এত জল দাঁড়িয়ে যাবে আশা করা যায়নি। তো আজকে আমাদের ডেস্টিনেশন হলো আইটিসি রয়্যাল বেঙ্গল, থাম্বনেলে বুঝতেই পেরেছেন। তো ওখানেই যাচ্ছি। আর দেখুন যেটা বলছিলাম, রাস্তা পুকুর হয়ে গেছে। কিছু কিছু জায়গা এগুলো অবশ্যই সরকারের দেখা দরকার, মেনটেন করা দরকার। জানি না কেন করছে না। এগুলো জিনিস তো আগেই মেনটেন করা দরকার। একটু বৃষ্টি হলেই জানি না কেন এরকম জল জমে যায়। তো যাই হোক, অনেকটা রাস্তা আমরা এসে গেছি। এখন আমরা মা ফ্লাইওভারে আছি। আর এটা আমার হলো জামাই ষষ্ঠীর লুক। কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন। দেখতে দেখতে আইটিসির সামনে এসে গেছি। আর এই দিকের থেকে যে ভিউটা আমার খুব দারুণ লাগে, তো একটু আপনাদের সাথেও শেয়ার করছি খুব সুন্দরভাবে। আর সব থেকে যেটা ভালো, আজকের ওয়েদারটা খুব সুন্দর, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। এই এত গরম মাঝে পড়েছিল, সেখান থেকে অনেকটাই কিন্তু রিলিফ পাওয়া গেছে। 1 ঘন্টার বৃষ্টিতে বেশ ঠান্ডা হয়ে গেছে। অ্যাট লাস্ট আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে। খুব সুন্দর করে দেখুন সাজানো। এখন আমরা এন্ট্রি নিচ্ছি। আর এখানে যেগুলো সিকিউরিটি চেক যেগুলো হয় ওগুলো করে নিচ্ছে। এবার আমরা হোটেলের ভেতরে এন্ট্রি করছি। দুধারে খুব সুন্দরভাবে সাজানো, জাস্ট দারুণ দেখতে। এই জায়গাটা না আমার দারুণ লাগে। এর আগেও অনেকবার এসেছি, যতবারই আসি খুবই ভালো লাগে। অ্যাম্বিয়েন্সটা এত ভালো লাগে, আর স্পেশালি এই প্রপার্টিটা। তো যেটা বলছিলাম, দেখুন কি যে ভিড় ছিল আজকে। এক তো জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়ার ব্যাপার ছিল, উপর সে ফাদার্স ডে ছিল, তো দুটো মিলিয়ে একদম প্রচণ্ডই ক্রাউড ছিল আজকে। তো ফাইনালি আমরা নেমে পড়েছি। এখন আমরা ভেতরে এন্ট্রি নেব। এখানে দেখুন সব কিছুই ব্যবস্থা আছে খুব সুন্দরভাবে, কিন্তু ওয়েল ডেকোরেটেড আর ভীষণই ভালো ব্যবস্থা। ফাইনালি ভেতরে পৌঁছে গেছি। আর ভেতরে ঢুকলেই যেটা সব থেকে ভালো, সব থেকে অ্যাট্রাক্ট করে, এই জায়গাটা ভীষণ ভালো লাগে। একদম খুবই সুন্দর, ঝা চকচকে যাকে বলে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ ফিউশন। আমি উদিতা চলে এসেছি আজকে একটা নতুন এক্সাইটিং ব্লগ নিয়ে। তো আমার থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো কোথায় এসেছি। আজকে এসেছি আমরা আইটিসি রয়্যালে লাঞ্চের জন্য, তো জামাই ষষ্ঠী স্পেশাল লাঞ্চ করতে। তো চলো কি আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব, সঙ্গে থাকো আর দেখতে থাকো। ঢুকেই এই জায়গাটা আমার সব থেকে পছন্দের। খুব সুন্দর দেখুন, ফ্লাওয়ার দিয়ে ডেকোরেশন করা, আর উপরের শ্যান্ডিলিয়ারটা তো অসাধারণ লাগছে। আসলে এই হোটেলের আইটিসির প্রতিটা কর্নার ভীষণই ফটোজেনিক আর ভীষণই সুন্দর। তো এখন আমরা যাচ্ছি গ্র্যান্ড মার্কেট প্যাভিলিয়নে লাঞ্চ করতে। তো অনেক হিউজ আইটেম আছে, কি আছে সবটাই শেয়ার করব। অ্যাম্বিয়েন্সটা এখানে অসাধারণ। আগেও এসেছি, এবার আবার এসেছি সেকেন্ড টাইম, ভীষণই ভালো লাগছে। প্রতিটা কর্নার খুব সুন্দর করে সাজানো, ভিডিওতে জানি না কতটা ভালো লাগছে, বাট সামনে থেকে জাস্ট দারুণই লাগছিল। আমি যতটা পেরেছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো এখন আমরা যাচ্ছি লাঞ্চের জন্যই, লিফটে করেই যাব। আমরা আজকে যেখানে লাঞ্চ করব সেটা হলো গ্র্যান্ড মার্কেট প্যাভিলিয়ন। এটা ওদের বুফে কাউন্টার, হিউজ অনেক আইটেম।
আমি তো অনেক আগে এসেছিলাম, বাট এখন শুনেছি অনেক ভ্যারাইটি এসে গেছে খাবার দাবারে। তো কি কি আছে ওটাই এক্সপ্লোর করতে কিন্তু আজকে এসেছি। আর যেহেতু জামাই ষষ্ঠী, তাই পুরো অ্যাটেনশনটাই আমার হাজব্যান্ডের। ও যেটা প্রেফার করবে, যেটা পছন্দ করবে সেই বুঝেই কিন্তু আসা হয়েছে। তো লেটস সি, দেখা যাক ওর কতটা ভালো লাগে। এখন আমরা এসে গেছি গ্র্যান্ড মার্কেট প্যাভিলিয়নে লাঞ্চ করতে। হিউজ বাফে আছে, কি কি আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকো, দেখতে থাকো। আমাদের আসলে টেবিল বুক করাই ছিল, তাই কোনো রকম অসুবিধে হয়নি, কারণ প্রচুর ওয়েটিং টাইম ছিল আসলে। তো আমাদের সেরকম কোনো অসুবিধে হয়নি। আর দেখুন, প্রত্যেকেই ছবি ভিডিও করতে ব্যস্ত, কারণ জায়গাটাই এতটা সুন্দর, প্রতিটা কর্নার। এটা হলো ওদের একটা পার্ট, রয়্যাল ভেগা বলে। এটা কিন্তু পিওর ভেজ, কিন্তু আমরা যাচ্ছি গ্র্যান্ড মার্কেট প্যাভিলিয়নে। এটা একটা দার্জিলিং টি কর্নার করেছে। গ্র্যান্ড ভেগার ঠিক পাশেই হলো গ্র্যান্ড মার্কেট প্যাভিলিয়ন, যেটা তখন বলছিলাম। দেখুন, হিউজ ক্রাউড। আমাদের সিট আগের থেকেই বুকিং ছিল, তো ফাইনালি এসে জায়গা পেয়ে গেছি। হিউজ বুফে আছে, কি আছে সবটাই দেখাবো। মানে হিউজ আছে, কী কী আছে সবটাই শেয়ার করবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এত কাউন্টার ছিল না, ঘুরে ঘুরে দেখা মানে শেষ হবে না। প্রচুর বুফে স্প্রেড আছে, কি আছে দেখাচ্ছি। তার আগে তোমাদের সাথে একটু অ্যাম্বিয়েন্সটাও শেয়ার করে নিলাম। মানে প্রচুর কাউন্টার, মানে কোনটা ছেড়ে কোনটা প্রত্যেকটা আলাদা দেখাবো। আলাদা সেগমেন্ট আর আছে। প্রতিটাতেই চলো শুরু থেকে দেখাচ্ছি। জিনিসগুলো ভীষণই সুন্দর, প্রতিটা খাবার ভীষণই ভালো ছিল। আর মানে লাইভ কাউন্টারও ছিল খুবই ভালো ভালো। এই কর্নারটা আমার খুব পছন্দের, খুবই ভালো লাগে। এটা হলো নুডলস বার, ভ্যারাইটিস অফ নুডলস আছে। দেখো, এখানে চিলি ফিশ টাইপের একটা ছিল স্টার্টার, আর একটা তোফুরও ছিল। দুটোই কিন্তু খেতে দারুণ ছিল। আর তার সাথে যেটা ছিল এখানকার সব থেকে পছন্দের, মোমো। ভেজ মোমো ছিল, চিকেন মোমো ছিল। দেখো, একদম গরম গরমই সার্ভ করছে, দুর্দান্ত ছিল। আর সাথে ছিল ভ্যারাইটিস অফ চাটনি। মোমোর সাথে খাওয়ার যে চাটনিগুলো হয়, নানান ধরনের দেখো চাটনিগুলো ছিল। আর এই পাশে দেখো একটা আরেক ধরনের মোমো ছিল। এটা আই থিঙ্ক ভেজ মোমো হবে বা তোফু মোমো হবে, এরকম কিছু একটা ছিল। আর এটা হলো বার্গারের কাউন্টার। এখানে কিন্তু লাইভ বার্গার বানিয়ে দেওয়া হয়। আর এটা হলো পুরো নুডলস সেকশন, পুরোটা উইথ মানে লাইভ কাউন্টার। কি নুডলস নেই, চিকেন নুডলস, প্রন নুডলস, মিক্সড নুডল, ভেজ নুডলস, লটস অফ ভেজিস। যেটা যেটা পছন্দ আপনারা কিন্তু শেফদের বলে দেবেন, ওরা না ইনস্ট্যান্ট বানিয়ে দেবে। এই দেখুন, একদম লাইভ তৈরি করা হচ্ছে। আই থিঙ্ক ফ্রাইড রাইস তৈরি করা হচ্ছিল। এটা হলো দ্য গ্লোবাল গ্যালারি বলে একটা কাউন্টার। এখানে নানান ধরনের চাটনি, পিকল ছিল। এটা কর্নের কিছু একটা আইটেম ছিল। এটা দেখো, ক্যারট অ্যান্ড পটাটো গোল্ডেন কারি বলে একটা ডিশ, খুবই সুন্দর দেখতে। আর দেখো, এটা হলো জ্যাসমিন রাইস, এর সাথে মানে কম্বিনেশনটা দারুণ। আর এটা একটা ভেজিটেবল স্যুপের মতন ছিল, ভীষণই টেম্পটিং দেখতে। আসলে এই তিনটে কম্বিনেশনের একটা পদ, ভীষণই ভালো ছিল। আর এখানে দেখো একটা ইন্ডিয়ান কাউন্টার করেছে, কালাখাট্টা, আম পান্নার, মানে জুসের কাউন্টার। এটা কিন্তু আগের বার ছিল না, এটা একটা নতুনত্ব করেছে এখানে। আর এটা হলো ভ্যারাইটিস অফ স্যালাডের কাউন্টার। কি স্যালাড নেই,
তোফু স্যালাড, চিকেন স্যালাড, এগ স্যালাড, ফিশ স্যালাড, মানে নানান ধরনের, আরও তো আমি বলতেই পারলাম না। বাঁধাকপির স্যালাড, ফুলকপির স্যালাড, কি নেই, নানান ধরনের এখানে একটা স্যালাড সেগমেন্ট ছিল। আর এখানে সুশির কাউন্টার ছিল, এখানে সুশিটা শেষ হয়ে ওরা আবার রিফিল করবে। আর এখানে নানান ধরনের দেখো সসেজ, হ্যাম, মানে নানান কিছু ছিল, মানে কি পাওয়া যায় না, অনেক কিছু এখানে আছে। দেখো যে হ্যাম, এখানে নানান ধরনের মানে চাটনি টাইপের ছিল। আর এটা হলো আরেকটা স্যালাড কাউন্টার, যেখানে স্প্রাউটস আছে, তারপরে পেয়ারা মাখা আছে, এমনি কুচুম্বার স্যালাড আছে, মানে ভ্যারাইটিস, মানে নানান ধরনের ছিল। আর এদিকে দেখো চাটনি প্লাস স্যালাড রাখা ছিল। আর এটা পুরো কাবাব কাউন্টার, পরে রিফিল করেছিল। পনির, হারাভারা কাবাব, চিকেন কাবাব, ফিশ কাবাব, নানান ধরনের ছিল। আর এটা হলো তন্দুরের কাউন্টার পুরো, এখানে গরম গরম নান তৈরি করে কিন্তু সার্ভ করা হচ্ছিল। আর এটা হলো সব থেকে আমার পছন্দের জায়গা, চাট কাউন্টার। পাপড়ি চাট, ফুচকা, ভেলপুরি, দই বড়া, কি ছিল না, খুব সুন্দর সুন্দর কিন্তু ভালো ভালো আইটেম ছিল। আর প্রতিটাই কিন্তু খেতে ভালো, মিঠা চাটনি, পুদিনা চাটনি, টক জল সব ছিল। আর এখানে 2 রকমের রায়তা ছিল। এটা হলো কাশ্মীরি পোলাও, মানে অনেক কাজু কিশমিশ দিয়ে তৈরি করা, দারুণ ছিল। আর এটা হলো গোবিন্দভোগ চালের রাইস, একদম বাঙালিদের পছন্দের। এটা হলো ডাল মাখানি ছিল। এই সেগমেন্টটা পুরো ইন্ডিয়ান সেগমেন্ট। আর এটা হলো ইয়োলো ডাল ফ্রাই, কারা কারা পছন্দ করে অবশ্যই জানাবে, দারুণ লাগে। আর এটা একটা ভেন্ডি মশালা ছিল, দেখো খুব সুন্দর করে সর্ষে দিয়ে একটা করেছে গ্রেভি, ইন্ডিয়ান গ্রেভিতে। আর এটা হলো মেথি মটর পনির, এরকম একটা কিছু করেছিল, ভীষণ ভালো। আর এটা একটা কোফতা ছিল, পুরো মানে অনেক ধরনের সবজি দিয়ে একটা কোফতা ছিল। এখানে লটস অফ আলু ভাজা, পাঁপড় ভাজা, নানান ধরনের অ্যাসোর্টেড পাঁপড় কিন্তু ছিল। এটা হলো আমের চাটনি। আর এখানে দেখো অনেক ধরনের ব্রেড আছে, স্টিক আছে, এগুলো আসলে স্যুপ দিয়ে খাওয়ার জন্য, এখানে স্যুপও আছে। এটা হলো ক্রিম অ্যান্ড অ্যাসপারাগাস স্যুপ, প্রচণ্ড মানের, খেতে ভালো ছিল আর অন্যরকম একটা স্বাদের, ভিন্ন স্বাদের। এটা একটা ক্রিমি ভেজিস ছিল, যারা এসব ধরনের কন্টিনেন্টাল খাবার পছন্দ করেন তাদের কিন্তু খুবই ভালো লাগবে। এটা দেখো সতে করা ভেজিটেবলস ছিল, 2 রকমের পিৎজা ছিল। আর এটা হলো লাইভ পাস্তা কাউন্টার, স্পেগেটি যা তোমরা খেতে চাও ওনারা কিন্তু ইনস্ট্যান্ট বানিয়ে দেবে। এটা দেখো বাঙালি পুরো সেগমেন্ট, পাঁচমিশালি চিংড়ি, এটা হলো মাছের ঝাল ছিল, পমফ্রেট মাছের ঝাল ছিল, খেতে কিন্তু এটা দারুণ হয়েছিল, একদম ঘরোয়া হোমমেড যে বলে কারি, ঠিক সেটা। এটা একটা চিকেন কষা টাইপের ছিল, খুবই ভালো, এটা অন্যরকম একটা। এটা হলো মাটনের একটা আইটেম, কষা মাটনই, খুব ভালো। আর 2 রকমের বিরিয়ানি ছিল, এটা হলো চিকেন বিরিয়ানি আর এটা হলো মাটন বিরিয়ানি। মাটন বিরিয়ানিটা অসাধারণ, যেমন মানে কি বলবো, খেতে আর খুব ভালো, খুব ভালো। আর এখানে দেখো অনেক ধরনের সি ফুড আছে, ট্যাংরা মাছ আছে, পমফ্লেট মাছ আছে, আর মাছ আছে, বাটা মাছ আছে, পাবদা মাছ আছে, মানে চিকেন আছে, প্রন আছে, ফিশ আছে, কি নেই। এগুলো সব একটা নতুন কাউন্টার করেছে সি ফুডের, অসাধারণ ছিল, দেখো মানে অফুরন্ত ছিল। আর এটা হলো পর্কের একটা আইটেম, দেখতে দারুণ, আমি তো খাই না, বাট যারা পছন্দ করেন খুব ভালো লাগবে। এটা একটা চিকেন স্যুপ টাইপের ছিল। আর যারা যারা ড্রিঙ্ক পছন্দ করেন তাদের জন্য ড্রিঙ্কেরও ব্যবস্থা ছিল, টি কফি ছিল। এই যে এখানে 2 রকমের কেক ছিল, এটা একটা পিস্তাচিও কেক ছিল, মানে দারুণ। আর এই কাউন্টারটা পুরো আইসক্রিমের, এটা সবার শেষে আসবো, মানে ভ্যারাইটিস অফ আইসক্রিম ছিল। আর এই সেকশনটা আমার সব থেকে পছন্দের, ডেজার্ট সেকশন, ভীষণ ভালো লাগে, ভ্যারাইটিস অফ কেক, মিষ্টি, কি নেই। আর অনেক ধরনের নতুন নতুন তৈরি করেছিল, ছানার জিলিপি, ভাপা সন্দেশ, মাওয়া সন্দেশ, ভ্যারাইটিস অফ কেক, কি ছিল না, অনেক ধরনের মুস ছিল, রেড ভেলভেট কেক, এটা পিস্তাচিও একটা কেক ছিল, এটা কিন্তু দারুণ খেতে ছিল। আর অনেক বড় বড় কেকও তৈরি করেছিল, কেটে কেটে তোমরা কিন্তু নিতে পারবে, ভীষণ ভালো। আর এখানে দেখো শাহি টুকরা ছিল, মাখা সন্দেশ ছিল, এটা পরে রিফিল করেছিল, এটা দারুণ খেতে ছিল। আর রসগোল্লা ছিল, রসগোল্লাটা আমি বলবো ওকে ওকে, আর পায়েসটা এটা ওকে ওকে ছিল, এটা ঠিকঠাক ছিল। অরেঞ্জ রাবড়ি ছিল, খারাপ না। এটা 2 ধরনের পুডিং, ভীষণই ভালো। তো তার মধ্যে থেকে দেখো আমি আমার পছন্দের কিছু আইটেম নিয়ে এসেছি বেছে,
স্টার্টারে। তো চলো এখন খেয়ে রিভিউ দিচ্ছি কেমন। স্টার্টারে অনেক কিছু নিয়ে নিয়েছি, এবার ট্রাই করে দেখি। প্রতিটা আইটেম খুব ভালো। এই যে টোফুর আইটেমটা আছে না, এটা জাস্ট দারুণ ছিল। আর পনিরটাও কিন্তু ভীষণ ভালো ছিল। এখানে এখন নতুন করেছে পুরো সি ফুডের একটা সেগমেন্ট, দারুণ দারুণ আছে। পমফ্রেট আছে, আর আছে পাবদা মাছ আছে, অনেক কিছু কিন্তু ভ্যারাইটি করেছে, ভীষণই ভালো। প্রথমবারটা যখন খেয়েছিলাম এত ভ্যারাইটি ছিল না, এখানে প্রচণ্ড ভ্যারাইটি আর ভীষণই ভালো লাগছে। প্রনগুলো ভীষণ ভালো খেতে, দারুণ। দেখো তার মধ্যে থেকে আমি আবার প্রন একটু আবার নিয়ে এসেছিলাম। আর যে পাস্তার কাউন্টার থেকে একটু পাস্তাটা পাস্তা জাস্ট দারুণ। কাশ্মীরি পোলাওটাও ভালো, আর মোমোটা কিন্তু অসাধারণ করেছে। মোমোগুলো দারুণ বানিয়েছিল, প্রতিটা আইটেম কিন্তু খুবই ভালো। প্রতিটা আইটেম দারুণ খেতে, কাশ্মীরি পোলাওটাও দারুণ খেতে। তোমরা আসলে এটা কিন্তু অবশ্যই ট্রাই করো। লাইভ কাউন্টার থেকে চিকেন ফ্রাইড রাইসও অর্ডার করা হয়েছিল। ভালো লাগছে তোমার খাওয়া দাওয়া? ভালো লাগছে, খুব ভালো। অ্যাকচুয়ালি এত কিছু আছে না, তুমি সব খেয়ে শেষ করতে পারবে না, বাট যেগুলো ভালো ভালো জিনিস প্রত্যেকটা তোমরা ট্রাই করতে পারো, খুবই ভালো। এখনও অবধি যা যা খেয়েছি, কাশ্মীর পোলাওটা অসাধারণ, ফ্রাইড রাইসটাও ভালো, মোমোটা তো জাস্ট অসাধারণ ছিল। এখন বিরিয়ানিটা ট্রাই করব। বিরিয়ানিটা দেখে তো মনে হচ্ছে ভীষণই ভালো, দেখি খেয়ে কেমন। এই প্রন নুডলসটা দারুণ বানিয়েছিল। আর এই যে বিরিয়ানি আর একটু মাটন এনেছিলাম, বিরিয়ানিটা অসাধারণ খেতে ছিল, নরম তুলতুলে মাটন। আর সাথে সঙ্গে একটু ডেজার্টও নিয়ে এসেছিলাম, কারণ এত কিছু একসাথে খাওয়া সম্ভব নয়। তো যেগুলো আমার পছন্দ বেছে বেছে একটু নিয়ে এসেছিলাম। আর দেখেছো মাটনটা কি সুন্দর নরম, একদম চামচ দিয়ে ভেঙে যাচ্ছিল, খুবই ভালো খেতে ছিল। প্রন নুডলটা অসাধারণ খেতে ছিল, ভরে ভরে প্রন দিয়েছিল। আমার প্রেফারেন্স ছিল মানে প্রন নুডলস, তাই আমি ওটাই নিয়েছিলাম। এগ চিকেন নুডলস, মিক্সড নুডলস সবই কিন্তু পাওয়া যায় এখানে। এটা হলো আমার সব থেকে পছন্দের ডেজার্ট সেকশন, দারুণ। সব থেকে যেটা ভালো লেগেছিল ছানার জিলিপিটা, মাখা সন্দেশটা অসাধারণ বানিয়েছিল। কেকগুলোর ভ্যারাইটি ছিল, সবগুলো অত ভালো না, বাট খেতে কিন্তু দারুণ। আসলে কত কিছু তুমি খাবে, প্রত্যেকটা একটু একটু করে জাস্ট ট্রাই করে দেখছিলাম, ভীষণ ভালো। সবার শেষে আমার পছন্দের দুটো ফ্লেভারের আইসক্রিম খেয়ে ভীষণই ভালো লেগেছে। খুব ভালো খেলাম, এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। প্রচণ্ড অনেক ভালো ভালো আইটেম, বাট এত খাওয়া সম্ভব নয়, বাট যা যা খেয়েছি খুবই ভালো। অনেক সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, এই সেকশনটা ভীষণই ভালো। এই দিকের মানে পোর্শনটা, এখান থেকে দেখো বাইরের ভিউটা অসাধারণ, তাই একবার তোমাদের সাথেও শেয়ার করছি। আর সেই সময়তে বৃষ্টিটাও কমে গেছিলো, আর ওয়েদারটা আরও ভালো হয়ে গেছিলো। তো বিল পেমেন্ট করে এখন বেরিয়ে পড়েছি। এখন এখানে বসেছি, খুবই ভালো খেলাম, অ্যাম্বিয়েন্স ভালো, আর অনেক হিউজ আইটেম আছে। ফার্স্ট টাইম যখন এসেছিলাম সেই আইটেম থেকে এখন এই আইটেম অনেক হিউজ চেঞ্জ, খুবই ভালো লেগেছে। জায়গাটাই এত সুন্দর, প্রতিটা কর্নার ফটোজেনিক, প্রচুর ফটো তুলেছি। মানে এত সুন্দর জায়গা, মানে মনে হচ্ছে প্রতিটা কর্নারেই একটা করে ভিডিও বা ফটো তুলি।
তো সেগুলো একটু একটু করে করছিলাম, খুবই ভালো লাগছিল। আর উপর থেকে এই জায়গাটা না, এই ভিউটা জাস্ট দারুণ, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এর প্রতিটা কর্নার মানে ফটোজেনিক, যেখানেই তাকাবেন সেখানেই মনে হবে যে ছবি তুলি, মানে ভীষণই ভালো লাগছে। তো চলুন এখন এখান থেকে বেরিয়ে যাব। খুবই ভালো লাগলো, সারাদিনটা খুব ভালোভাবেই কাটালাম। এই জায়গাটা না অনেকটা, মানে এই পুরো এরিয়াতে অনেকগুলোই রেস্টুরেন্ট আছে, তার মধ্যে এটা একটা রেস্টুরেন্ট। খুব সুন্দর করে, মানে এদের ডেকোরেশন এত সুন্দর, খুব নিখুঁতভাবে করা, আর এত ভালো পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই ভালো লেগেছে। সব থেকে ভালো লাগে এদের এই লবি এরিয়াটা, এত সুন্দর সাদা ধপধপে, খুবই ভালো, মানে এত সুন্দর যে ওরা মেনটেন করে রেখেছে, এটাই মানে দেখারই জিনিস সত্যি। একবার হলো আপনারা কিন্তু এখানে এসে বুফেটা ট্রাই করবেন, ভীষণই ভালো খেতে, আর প্রাইসও একদম রিজনেবল। এসে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কিন্তু জানাবেন। তো চলো এখন আস্তে আস্তে বাড়ির দিকে এগোনো যাক। এখন এই সিঁড়িটা দিয়ে নিচে নেমে যাচ্ছি। তখন আমরা লিফটে করে গেছিলাম, এখন একটু দেখার জন্য একটু সিঁড়ি দিয়েই নিচে নেমে এরিয়াটা ঘুরে নিচ্ছি। হিউজ জায়গা, খুব সুন্দর, খুব সুন্দর। খুব ভালোভাবে আজকের দিনটা এনজয় করলাম। সারাদিন খুব ব্যস্ততার মধ্যে কাটলো, আর খাওয়া দাওয়া নিয়ে ভীষণ ভালো কেটেছে। আসলে না, এর প্রতিটা কর্নার এত সুন্দর করে ওয়েল ডেকোরেট করা, খুব সুন্দর লেগেছে। আর এই জলের ঝর্ণার এই জায়গাটা কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেশনটা করেছে, খুবই ভালো লেগেছে। প্রতিটা কর্নার আপনার ভালো লাগবে, এত সুন্দর করে সাজিয়েছে। আর এটা হলো প্রাইভেট এরিয়া, মানে যারা এখানে স্টে করছেন তাদের জন্য, তারাই অ্যাক্সেস করতে পারবেন। খুবই সুন্দর। আমরা একটু ঘুরে ঘুরে জায়গাটা দেখে নিচ্ছিলাম, খুব সুন্দর করেই কিন্তু সাজিয়েছে। তো চলো, অনেক ভালো করে আজকে দিনটা কাটালাম, খুবই ভালো লাগলো। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। চলো বেরিয়ে পড়েছি, আমাদের গাড়ি এসে গেছে। একবার বাইরে থেকে আপনাদের জায়গাটা ঘুরিয়ে দেখাচ্ছি। ওয়েদারটা আসলে এত ভালো হয়েছিল না, কি বলবো, খুব সুন্দর ওয়েদার, হালকা হালকা বৃষ্টি পড়ছিল। ভিউটা জাস্ট মানে দারুণ দারুণ লাগছিল। আর এখান থেকে মা ফ্লাইওভারটা দেখা যাচ্ছে, তার জন্য আরও ভালো লাগছে। যতটা পেরেছি আপনাদের সাথে মানে দেখানোর চেষ্টা করেছি। আশা করব আমার এই ব্লগটা আপনাদের ভালো লাগবে। আজকের ব্লগটা যদি ভালো লাগে, কি করতে হবে সকলেই জানেন। খুবই সুন্দর, খুবই ভালো লেগেছে। এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, মানে প্রতিটা জায়গা, প্রতিটা কর্নার অসাধারণ। খাওয়া দাওয়া, আড্ডা, মজা নিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের আমার এই ব্লগটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে, আপনারা সকলেই জানেন কি করতে হবে। একটা লাইক করতে হবে, শেয়ার করতে হবে, আর পাশে থাকা বেল আইকনটাকে কিন্তু অতি অবশ্যই ক্লিক করে দেবেন। কারণ কি, যখনই আমি কোনো নতুন ভিডিও দেব, আপনাদের কাছে যেন সবার আগে পৌঁছে যায়। দেখুন, কথা বলতে বলতে বাড়ির কাছে এসেও গেছি।